পেটে গ্যাসের সমস্যা, পেটে ব্যথা, কিছু খেয়ে হজম করতে পারেন না, গলা জ্বালা, বুক জ্বালা, পেট ফাঁপা, বদহজম, এমনকি আলসার কমাতে করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখতে পারবেন। কথায় বলে, মুড়ি ভুঁড়ি ঠিক থাকলে সব ঠিক থাকে। মুড়ি মানে মাথা আর ভুঁড়ি মানে পেট, তাই পেট ঠিক থাকলে মাথা ঠিক থাকে। আমাদের সমস্ত রোগের উৎস পেট, তাই পেটকে ভালো রাখতে, ঠান্ডা রাখতে আমাদের এই ব্যায়ামটি নিয়মিত করা দরকার। কিভাবে করবেন এই ব্যায়াম? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। 2 হাত শরীরের দুপাশে থাকবে। পা সোজা টান টান করে রাখবেন। পায়ের পাতাও টান টান থাকবে। এভাবে নিঃশ্বাস টানতে টানতে হাত মাথার উপরে উঠাবেন। হাতের পাতা মাটিতে লেগে থাকবে এবং হাতের পাতা চিৎ করা অবস্থায় থাকবে। হাতের আঙুলও সোজা টান টান করে থাকবে। পিঠ মাটি থেকে 1 ইঞ্চি উঁচু হবে এবং পেট নিচু হবে। এইভাবে আপনি দম আটকে যতক্ষণ থাকতে পারবেন ততক্ষণ করুন। জোর করে করার দরকার নাই। এভাবে 10 বার করুন, 5 বার করুন, করে একটু বিশ্রাম করুন, তারপরে আবার করুন। এভাবে 10 বার করলে আপনি বিরাট উপকার পাবেন। দ্বিতীয় পর্যায়ে নিঃশ্বাস টানতে টানতে প্রথমে ডান পা মাটি থেকে একটু উঁচু করুন। পেট নিঃশ্বাস টানতে টানতে নিচু হবে। জোরে নিঃশ্বাস টেনে তল পেটে আরেকটু চাপ দেবেন। এভাবে 10 বার করুন। এইভাবে এক পা করে 2 পায়ে 5 10 বার করুন। একটু বিশ্রাম করুন। বিশ্রাম করে আবার করুন। তৃতীয় পর্যায়ে 2 পা মাটি থেকে একটু উঁচু হবে। নিঃশ্বাস টানতে টানতে করতে হবে। পেটে চাপ পড়বে, পেট খালের মতো নিচু হয়ে যাবে। নিঃশ্বাস যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ পা উঁচু থাকবে। যখন আর পারবেন না তখন পা নামিয়ে দেবেন। এভাবে বিশ্রাম করে করে আপনি 10 থেকে 15 বার করতে পারবেন। একবার করার পরে বুঝতে পারবেন আপনার কতটা ভালো লাগছে। এভাবে প্রতিদিন সকালে করুন অথবা সন্ধ্যায় করুন, আপনার যখন সময় হবে তখনই করুন। তবে খালি পেটে করলে ভালো হয়। সকালে একেবারে খালি পেটে করাটা ঠিক হয় না। সামান্য জল, বিস্কুট বা চা খাওয়ার আধা ঘন্টা পরেও আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একেবারে খালি পেটে করবেন না। দুপুরে খাবার খাওয়ার 4 ঘন্টা পরে করতে হয়। সন্ধ্যার দিকে যখন আপনার অল্প খিদে পাবে, অথবা সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে তার আধা ঘন্টা বাদে করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যায়াম কখনোই সম্পূর্ণ খালি পেটে করা ঠিক না। আজই শুরু করুন। একদিনে কিছু হয় না, কিন্তু শুরু করাটা খুবই জরুরি। একবার শুরু করতে পারলে আপনার নিয়ম করে রোজ করা যাবে। যেভাবে প্রতিদিন 3 বেলা আমরা খাবার খাই, ঠিক এইভাবে 3 বেলা না হোক, অন্তত সকালে বা সন্ধ্যায় যদি আপনি এই হালকা প্রাণায়ামটা করতে পারেন, আপনি অনেক অনেক উপকার পাবেন। আপনার জীবনটাই বদলে যাবে। এছাড়া পেটের গ্যাস কমানোর জন্য কিছু প্রাকৃতিক নিয়ম আছে। যেমন পেটের গ্যাস, অম্বল, বদহজম কিছুতেই কমছে না, তখন আপনি কি করবেন? খাবার খাওয়ার পরে একটু আমলকি, কাঁচা থাকলে কাঁচা, কাঁচা না থাকলে শুকনো আমলকি একটু চিবিয়ে সামান্য জল খেলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যায়। এছাড়া রাতে খাবার খাওয়ার পর একটু জোয়ান এবং বিট লবণ চিবিয়ে খেলেও গ্যাসের সমস্যা, গ্যাসের পেট ব্যথা এগুলো কমে যায়। তবে যাদের হাই প্রেশার আছে তারা বিট লবণ খাবেন না। তারা লবণ ছাড়া শুধুই জোয়ান চিবিয়ে খেতে পারেন। অথবা চিবিয়ে খেতে যদি অসুবিধা হয়,
সন্ধেবেলা 1 গ্লাস জলে হাফ চামচ জোয়ান ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর সময় আপনি সেটা খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। অথবা দুপুরে খাবার খাওয়ার পরে যদি একটু মৌরি চিবিয়ে খান তাহলেও গ্যাসের সমস্যা অনেক দ্রুত কমে যায়। অথবা মৌরি রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই মৌরি ভিজানো জলটা একটু খেতে পারেন, সঙ্গে একটু মিশ্রি দিতে হয়। তবে যাদের সুগার আছে তারা মিশ্রি খাবেন না, তারা শুধু মৌরি ভিজানো জলটা খাবেন, এতে আপনার অনেক উপকার হবে। এছাড়া দুপুরে রাত্রে খাবার খাওয়ার সময় একটু স্যালাড খাবেন, তাতে শসা, গাজর, টমেটো থাকলে অনেক ভালো। টমেটো মানুষের শরীরে অনেক রকম উপকার করে। একটা টমেটো নিয়মিত খেলে, পাকা টমেটো, 100 রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এবার বলি এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন। সর্বপ্রথমে গ্যাসের সমস্যা কমবে চিরতরে, বদহজম কমবে, পেট ফাঁপা কমবে, পেটে বুটবাট আওয়াজ কমবে, পেটের চর্বি কমবে, কোমরের ব্যথা কমবে, হাঁটু ব্যথা কমবে, হাত জয়েন্টের ব্যথা কমবে, পুরাতন কোমর ব্যথাও কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।